ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে চলে আসলাম একটা বোনের সমস্যার সমাধান দিতে। সেই বোনের সমস্যাটা কি? বাড়ির সমস্যা, পারিবারিক সমস্যা, বাড়ির সমস্যা। আসলে এর আগে কিন্তু আমি একটা কথা বলছি, পারিবারিক সমস্যা অনেক একটা ভয়ানক একটা জিনিস। পারিবারিক সমস্যা ওইটা পরিবারেই থাকে, কারো পরিবারে কম আর কারো পরিবারে বেশি। যার পরিবারে বেশি তারাই জানে আসলে পারিবারিক সমস্যাটা কত বড় ভয়ানক হতে পারে। মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক পারিবারিক সমস্যা। এই পারিবারিক সমস্যা অনেকেই করে থাকে। অনেক মানুষের মধ্যে ভালো মন্দ সবই আছে, আবার দুনিয়ার পরে আল্লাহর সৃষ্টির এই দুনিয়ায় খারাপ জিনিসও আছে। যেমন মানুষ আছে, আরো 18,000 মাখলুকাতের ভিতর অনেক খারাপ কিছুও আছে, যা মানুষের ভালো চায় না, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভর করে। এরকম জিনিস অনেক আছে দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে। আবার কোন পরিবারে কিন্তু মানুষ হয় মানুষের কিন্তু ক্ষতি করে, বান মারিতে হয়, ওই যে তাবিজ পুঁতে, ওই যে অনেক কিছু করে, কিন্তু অনেক কিছু করে সেই আরেক সংসারে অশান্তি লাগায়। মানুষও কিন্তু এইগুলা করে। আমরা মানুষ জাতি, কিন্তু আমরা 18,000 মাখলুকার ভিতরে আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ। আমরা সেই মানুষ হয়ে আরেক মানুষের ভালো দেখতে পারি না, আরেক মানুষের ক্ষতি করি। ওই এক তান্ত্রিকের কাছে যায়, ওই এক কবিরাজের কাছে যায়, ওই আরেক বাড়ির সমস্যা একটা মানুষের এই ভালো চলা দেখতে পারি না, সমস্যা করে দেই। আমরা সেই মানুষ জাতি, কিন্তু আমরাও অত ভালো না। সেই একটা সমস্যা, আমার এক বোনের সমস্যার জন্য কিন্তু আমরা এখানে আজ আসছি সমাধান করার জন্য ইনশাআল্লাহ। আমার সাথে আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম। আছে আব্দুল সালাম কবিরাজ ভাই, আছে আক্তার ভাই, আমি জাফর, সবাই ছিলেন, ক্যামেরা আছে সাগর, আর আপনাদের প্রিয় মুখ কাদের কবিরাজ আপনাদের পাশে আছে। আসসালামু আলাইকুম। তিনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ত মাঝেও আপনাদের কাছে আসে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর তিনি, তার শরীরটাও তেমন ভালো না, কিন্তু অনেক সময় আসে ভিডিওতে, অনেক সময় আসতে পারে না, অনেক সময় ব্যস্ত থাকে, অনেক সময় শরীরটা খারাপ থাকে, এই জন্য আসতে পারে না। কিন্তু তারপরেও কিন্তু আপনাদের কথা বলে যে আমার ভিউয়ার্সরা কি মনে করবে, আমি যদি না যাই আমার ভিউয়ার্সরা কি মনে করবে। সে অনেক কষ্ট পায় কিন্তু আপনাদের জন্য, আপনাদের কথা মনে করে তিনি অনেক কষ্ট আমাদের কাছে প্রকাশ করে। ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখেন। সেই বোনের সমস্যার সমাধান দেওয়ার জন্য কাদের কবিরাজ আসছে এখানে। তো গুরুজি, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমি সব দিন আসতে পারবো না, কি জন্য আমার শরীরটা বেশি ভালো না। আর সালামকে বসাইছি, হয়তো আমি এখন একটা কথা আপনাদের বলবো, তার একটু কথা বাজে, কথা কইতে একটু কথাটা বাজে যায়। আপনারা কিছু মনে করবেন না, যদি ভুল ত্রুটি বলে সে ক্ষমা করে দিবেন। আপনারা মন্দকেও কিছু বলবেন না, কারণ নতুন কালে অনেক কিছুই হয়। ও তো নতুন, আমি বলছিলাম যে আমি পাশে থাকবো, তো অনেকদিন আমি আসতে পারি না, একটু ব্যস্ত থাকি, আবার আমার শরীরেও বেশি সুবিধা থাকে না, এই জন্য আমি আসতে পারি না। আচ্ছা যাক, এখন আমি এই যে বললো বাড়ির সমস্যা খালি একরকম না, এমন সমস্যা আছে সে বাড়ি শুদ্ধ ধ্বংস হয়ে যায়, অসুখ বেসুখ সবকিছু ধরে থাকে। এমন জিনিস আছে সেই জিনিসেই ঘটনা ঘটায়, সেটি আজ সমস্যার সমাধান দেব, আপনারা দেখতে থাকেন। এখন আমি আমার কাজ আমি শুরু করি। আচ্ছা ঠিক আছে, জি যাবো। জি, মোমবাতিটি জ্বালাই দাও। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কবিরাজ সাহেব তার কাজ অনেকখানি আগায় লিছে। মোমবাতি একটু জ্বালাই দেন আক্তার ভাই।
টুয়ের সাহেব রাসায়নিক কাজ চালাচ্ছে, সম্পূর্ণ দিকেই কিছুটা বাকি আছে, আমাদের লোকজন করতেছে কাজ। আমাদের পাশে থাকবেন অবশ্যই। প্রিয় ভিউয়ার্স, আরেকটা কথা না বললেন না, এই পারিবারিক সমস্যা অনেক ভয়ানক, কিন্তু এর আগেও বলছি আমাদের এই 18,000 মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ, আর এই মানুষ হয়ে আমরা আরেক মানুষের ভালো চাই না। আমি একটা কথা বলতে চাই, আসলে মানুষের উপকার না করতে পারলে কেউ ক্ষতি করবেন না, এর শাস্তি কিন্তু মাপ নেই। অবশ্যই মানুষের মানুষে বিশ্বাস করবেন, ভালোবাসবেন, উপকার না করতে পারলে ক্ষতি করবেন না, কখনোই না। জাফর, জি, যে কোনো জিনিস হাজির করতে গেলে একটা মানব সন্তানের দরকার আছে। তাই আমাকে একটা মানব সন্তান দাও। কি জন্য? খালি জায়গা তো হাজির করা যাবে না, বল খেলতে গেলে গলি লাগে, তবে সে বল ধরবো। আর গলি ছাড়া যদি বল খেলি, ওই খেলার কোনো মূল্য থাকে না। তাই আমাকে একটা মানুষ দাও। আমি বলছি বসো। আলহামদুলিল্লাহ, আরো ভালো। হ্যাঁ, তোমরা একজন এক যা সুন্দর করে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে এক ছিল নাহি, আমি পারি পাশে দিতে খাইবে দক্ষিণারায় প্রভাতে আসিয়া কেমনে আমারও প্রাণ রাখিব বান্ধিয়া। সোনা কেন আসিতে হিতায় আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল, মত সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নহে, আমি আমাকে করিয়া চুরি আনিয়াছো তুমি কেমন আসিনি নলে তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি করিয়া মরে।
অর্জন করিস না, আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল, কথা বল। শোন, আমার সাথে কথা বল। তুই হিন্দু না মুসলিম তোকে পরিচয় দে। কি বলছে তোর? হিন্দু না মুসলিম? হ্যাঁ, না না না, একটা জিনিস, একটা জাতের একটা পরিচয় আছে। তুই হিন্দু না মুসলিম সেটা বল। পরিচয় দিবি দিবি দিবি। আমি যখন আঙুলটা দেখা করবো না তখনই পরিচয় দিবি। তুই কি জন্য রাখছো? হ্যাঁ, কিসের জন্য আসতে বাধ্য করতে? আমি যে জন্যই আসি তুই আগে জাতের পরিচয় দিবি, দিবি না? কেন দেবো? এটা এখনই দিবি, এখনই দিবি। এটা এমন জিনিস আছে তোর গায়ে ফোঁটা পড়ে যাবে কিন্তু। এখনো বল। এই যে বলবি 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 বল, হিন্দু না মুসলিম বল। আবার দেবো কিন্তু, আবার দেবো, আবার দেবো, আবার। হ্যাঁ, তাহলে বল তুই হিন্দু না মুসলিম? তুই কি জানতে চাইছ? আমি জানবো তুই আগে জাত কি, সেই জাত না ধরলে আমি ধরতে পারবো না। আমার জাতের হিসাব তোর করা লাগবে না। হ্যাঁ, করতে হবে। জাতের হিসাব বলবো না। হ্যাঁ, বলবো না, বলবি না? তার কিন্তু তোকে আমি বুড়ো বানা হারাবো। এটা কি দেখছ? হ্যাঁ হ্যাঁ, কে বল? যা যা, তোর ক্ষমতা তাহলে তুই যা। আমি তো ধরে রাখছি কি? আমি তো ধরে রাখিনি। যা 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 যা। শোন শোন, যাতে পারবি না। এই তোর এই ক্ষমতা হয় নাই। তুই আমার এই যে আমার এই মার্জিন কাটিয়ে যাবি, তোর এই ক্ষমতা হয় নাই। কিসের জন্য ডাকছো? হ্যাঁ, কিসের জন্য এখানে আসতে বাধ্য করছো? আমি জাত জন্যই বলছি, তো জাত না ধরে আমি কথা বলবো না। আগে জাত শুনবো। কোন জাতে বল, তুই কোন জাতে? আমি জিন জাতি, জিন। ও আচ্ছা, ঠিক আছে। এই জন্যই জিন জাতে কি সালাম দেয় না? ওই তোকে দেবো না, আমি দেবো না। আমাকে দিবি না? হ্যাঁ, শোন, আমি যে শোন, তোর নাম কি? তোর নামটা বল। বলছি না, হ্যাঁ, তো বেশি কিছু জানার চেষ্টা করিস না। না না, তো যার নামটা বল। নাম শুনলে আমি শান্তি পাবো। তুই নাম বল। নামটা বল। বলবো না, বলবো না। বলবি না? না, তুই আমাকে জানা দেখেন দেখি। হ্যাঁ, না দে, না দে। নাম বলবি না? নাম বলবি না? এই নাম বলবি না? আমার নাম তুই কি করবি? আমার দরকার আছে, আমার দরকার আছে। বল। এটা তোর কোনো দরকার নেই, জানা দে। হ্যাঁ, জানা তোর এই ডন্ডি কাট। হ্যাঁ, কাট তোর ডন্ডি, আমি চলে যাবো। আমার যখন কাজ শেষ হবি তখন আমি এমনি কাটিয়ে দেবো। কাজ শেষ না হবো তো কাটবো না। এই এই
তুই নামটা বল, নামটা বল, নামটা বল, ভালো হবে তোর, ভালো হবে। কাছে দিবি তাইলে? হ্যাঁ হ্যাঁ, চালিয়ে দেবো আমি। তাকুয়া, তাকুয়া আমার নাম। তাকুয়া? তাকুয়া। আচ্ছা তাকুয়া বললাম, ভালো নামি। এই শোন, তুই তোর ডাকছি, শোন, একটা বাড়ির মধ্যে, হ্যাঁ, তুই কেন ঢুকে আসো? তোর অত জানি লাভ কি? আমার না, আমার দরকার আছে। কি দরকার তোর? হ্যাঁ, আমি তোর কি কথা করছি? ওই আমি যা করি তা ক্ষতি করবো। শোন, তাসলিমা মানে, এই আমার ভুল লাগে, আমার ভুল লাগে। তুই সেই বাড়ির ঢুকছিস কে? আমি তো তোর ক্ষতি করি নাই, যা করি তা ক্ষতি করবো। তোর না না না, তুই ক্ষতি করতে পারবি না, তুই ক্ষতি করতে পারবি না। তুই এখন কেন ঢুকছস? এই তুই কেন ঢুকছিস ওই বাড়ি? বল। আমার ভালো লাগে, ভালো ভালো লাগে? ভালো লাগে। তোর ভালো আর শিখে হারাবো আপনি। আমাকে চিনস? আমি কে? আমি কে, তুই চিনস আমারে? হ্যাঁ তুই কে? হ্যাঁ, কে? আমার চিনস নাই, এই জন্য তুই। তোর চেনার দরকার নেই আমার। হ্যাঁ, তোর চেনার দরকার নেই আমার। তুই এটা কার গলা থাকে? এটা কার গলা থাকে? দেখ, এটা কার গলা থাকে, তাই দেখ। কার গলা থাকে? আমি বুঝতে পারছি কে কবিরাজ। হ্যাঁ, তোর মতো কবিরাজ কি করবি? হ্যাঁ কি করবি? শোন, খালি কবিরাজ না, আমার নাম জানোস? এই আমার নাম জানো? তোর নাম জানা মতো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আচ্ছা, তুই আমার নাম বললে তুই এমনি সব কবি। এই দেখ, আমার নাম কি জানোস? কাদের কবিরাজ। কাদের কবিরাজ চিনস? 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 হ্যাঁ, তুই কাদের কবিরাজ আমার কিছু করতে পারবি না। এই দেখ, লাঠির মাথায়, লাঠির মাথায় কি আছে দেখ, দেখ, দেখ। হ্যাঁ, মাথা সরাইছি। এখন বল, তুই বাড়িতে কেন ঢুকছস? বল, কি বাড়িতে কেন ঢুকছস সেই কথা বল। তোর লাভ কি? তোর লাভ কি জানি? তোর লাভ কি? আমার লাভ আছে, আমার বোন লাগে, আমার বোন লাগে। তুই আমার বোনের ক্ষতি কেন করতেছিস? ক্ষতি বল। তোর তো কোনো ক্ষতি করে নাই। তা তোর তো কোনো আমার ক্ষতি না করে আমার বোনের ক্ষতি করছস। নাম, নাম জানোস? কি নাম করতে দেখি? নাম ক, নাম ক। সব জানি। তোর নামটা ক। সব জানি। নামটা ক দেখি, তাহলে বুঝবো আমি। হ্যাঁ, নামটা ক। জাসমিন, জাসমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো চিনোসি, তাহলে তো চিনোস। তাহলে তুই ওই বাড়ি কেন ঢুকছো সেই কথা ক। আমি ঢুকে থাকবো, তোর কি? হ্যাঁ, তোর কি? আমি যে বললাম আমার বোন লাগে, তো কইছি না তাকে আমার পছন্দ হয়েছে। কিরম পছন্দ? কি পছন্দ হয়েছে? তো কি করিস তুই? এই আমি অনেক কিছু করি। কইরা কি করিস? অনেক কিছু করি। হ্যাঁ, এই শোন, তুই যে স্বপ্নের মাধ্যমে যেটা মিষ্টি খাও, সরাসরি যাতে পারুস না? হ্যাঁ, আমি স্বপ্নে যাতে ভালোবাসি। না না না, তো সরাসরি যাতে পারুস না? হ্যাঁ, সরাসরি গেলে সে ভয় পাওয়া যাবে। ভয় পাওয়া যাবে। আমার এই চেহারা দেখলে, এই দেখ, দেখ আমার চেহারা, কেউ দেখতে পারবি না, তুই পারবি আমার চেহারা দেখতে। দেখ আমার চেহারা, দেখ। আমি তো দেখতেছি, আমি এই তো চেহারা দেখতেছি। দেখলে হ্যাঁ, ওই মহিলা ভয় পাবি, তোর বোন ভয় পাবি। ভয় পাবে না ভাবি। এই তাহলে তুই কি একলা একলাই আছি ঢুকছস না কিছু আছে? হ্যাঁ, ক। তো বলবো না আমি। না না, বল বল। না, ওর পিছে কে আছে বল। তুই ওকে দাদা দে। হ্যাঁ, দাদা কত দাম দিতে? ওই বাড়ি চিনলি কেমনে? হালাকো, ওই বাড়ি চিনলি কেমনে? হ্যাঁ, আমাকে চিনাইছে রে, কিডা কিডা চিনাইছে। কিডা কিডা? তোক বলবো কে? হ্যাঁ, তোর সেই লাভ কি? হ্যাঁ, তুই যা। আমার শুনে লাভ আছে, আমি বললাম না আমার বোন লাগে, যাতে আমার বোন সুস্থ থাকে সেই কাজ আমার করা লাগবে। কত যাচ্ছে কেউ দাদা দে। হ্যাঁ, যা 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 যা। তোর দণ্ডি কাঠ, আমি যাতে পারতেছি। না না না, আমার শোন, এই দণ্ডি আসল, দণ্ডি যে দিছি এইটি আসল, তো কাটকানের পদ্ধতি এই দিয়ে। যত বড় ভিড় হস সেখানে আমার কাছে ঢুকতে আসবি না, আমি না ছাড়লে, আমি ছাড়ি। তোরও ক্ষতি করে দেবো কবিরাজ। শোন, আমার কিচ্ছু করতে পারবি না। এই শোন, তাফালিং না করিয়া শোন, এই দেখ, তাফালিং না করে আমি যেটা বলি সেটি উত্তর দে। তুই ওই বাড়ি কেমনে চিনলি? কে চিনাইলো সেই কথা বল।
চিনাইছে একজন। কিডা? তো বলবো না, করছি না। আমার বলতে হবে তো, বলবো না। আমারে বলতে হবে। দাদা, আমাকে না বললে তো ছাড়বো না, এই গাছের সাথে বাঁধিয়ে দিয়ে যাবো, এই গাছের সাথে বাঁধিয়ে দিয়ে আমি যাবো। বলবো না। কি করবি তুই? হ্যাঁ? কি করবি? বলবি না? না, হ্যাঁ, বলবি না? হ্যাঁ, এই, বলবি না? এই, এই, বলবি না, হ্যাঁ? না, তুই কিছু করবি না। এই, 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 দেখ কি লাগে, দেখ। হ্যাঁ? এই করবি না, হ্যাঁ? বলবি, 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 বলবি। বলবো। হ্যাঁ, এখন বল, বল, এই বল, কে চিনাইছে ওই বাড়ি? বল, বল, ওই বাড়ি তো কে চিনাইছে? তুই আমার কষ্ট দিবি না তো? না, না, বল, কষ্ট আমাকে দেবো না। জানতে দিবি তো? না, জানতে দিবি আমাকে? হ্যাঁ, জাত দেবো। কি জানতে চাই বল? হ্যাঁ, কি জানতে ওই চাস? বাড়িতে তো কে ঢুকাইছে আর ওই জায়গাটা কে চিনাইছে সেইটা শুনতে চাচ্ছি আমি। বল। তুই বিশ্বাস করবি না? হ্যাঁ, আমি বিশ্বাস করবো, তুই সত্য কথা বলে আমি বিশ্বাস করবো। বল। তাহলে তুই কখন আমাকে জানতে দিবি? হ্যাঁ, জাত দেবো, হ্যাঁ। জাত দেবো। জানতে দিবি তো? হ্যাঁ, তুই বল। কষ্ট দিবি না আর? না, তার অনেক কাছের একটা মানুষ, অনেক একটা কাছের মানুষ তান্ত্রিকের দ্বারায় হ্যাঁ, আমাকে এই বাড়ি চিনাইছে, হ্যাঁ, আমাকে পাঠাইছে, আমাকে পাঠাইছে। পাঠাইছে। হ্যাঁ, তার কাছের মানুষ, অনেক কাছে। অনেক কাছের মানুষ, অনেক কাছের মানুষ তো বহুত জাতের আছে, বহুত জাতের আছে। মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, স্বামী আছে, কোনটা কোনটা ক ক? তুই বুঝিলে তার সাথে অনেক দিন সে থাকিছে, অনেক দিন একসাথে থাকিছে, তাই- সেই কাছের মানুষ। বললাম তার কাছের মানুষ, তাহলে তার ক্ষতি কি? হ্যাঁ, আমি জানি না, হ্যাঁ, আমি জানি না। সে তান্ত্রিকের দ্বারায় হ্যাঁ, আমাকে এখানে এই তোর বোনের কাছে পাঠাইছে। হ্যাঁ, আর আমি তার স্বপ্নের মাঝে আসি রে, স্বপ্নের মাঝে। আমি তো সেটাই বলছি, স্বপ্নের মাঝে আসে তুই মিষ্টি খাওয়াস আর কি করো? চলবে তো হয় কে? হ্যাঁ, হ্যাঁ, মিষ্টি খাওয়ালে তো শরীর ব্যথা হবে না, তুমি শরীর ব্যথা হয় কে? হ্যাঁ, আমার খায়েশ পূরণ করি, আমার মনের খায়েশ পূরণ করি রে, মনের খায়েশ। এখন আমি যদি তোর পিড়াইয়া খাস পূরণ করি তখন কি বলবো? এই, হ্যাঁ, তুই কেমন কবির আছে? এই দেখ, তুই কথা দিয়েছু হ্যাঁ। আমার যাতে দিবি? হ্যাঁ। আমি তো সত্যি কথা বলে দিয়েছি, তুই আমার বাইরে দে, আমার যাতে দে। কাট করে দন্দি কাট। রাখ, 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 আরে, রাখ। রাখ। শোন, তোকে নিশার এত খারাপ কে? এই, তোকে নিশার এত খারাপ, মানুষ ক্ষতি কেন করো? কি স্বভাবটা কি তোর? স্বভাব আমার খারাপ না রে, তোর মানুষের খারাপ, স্বভাব খারাপ। তোর মানুষ যে মানুষ যা করবি তাই শুনবি? মানুষ যদি কাজ ঘরে আগুন ধরা দিয়ে তাই দিবি? এই, হ্যাঁ? তোর মানুষ এগুলো করতে বাধ্য করে, বাধ্য বাধ্য করে? হ্যাঁ, তোর মানুষ ভালো না। গুরুজি, হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে কেউ ওকে এইগুলা করতে শিখাই দিছে। না, ওর কথা মতো পাওয়া যাচ্ছে কেউ চালান করেছে, টাকান তো বললোই তো তান্ত্রিক তান্ত্রিক করছে। তান্ত্রিকে চালান করছে। আচ্ছা, শোন, আয় শোন, ও খারাপ, আবার আমি জাগতি করেছে সেও খারাপ। একটা বুদ্ধি তো কই, আমি এই যে শোন একটা কথা কই, আমি তো ছেড়ে দিতে পারি কিন্তু ওই বাড়িটা যেতে পারবি না। আমার অনেক ভালো লাগিছে রে। না, না, ওই তুই ওই বাড়িটা বাড়িতে আমাকে তারাইস না কবিরা, হ্যাঁ? তারাইস না। হে তো অনুরোধ করি, অনুরোধ, তুই তারাইস না ওই বাড়ির থেকে। তুই ওই বাড়িটা যেতে পারবি না। কি কর? ওই মেয়ের শরীরেই যাতে পারে। এই, ওর চেহারা তুই দেখতে পাবি না আর। আমার কাছে কথা দেই, আর না হলে এই দেখ, সে বুদ্ধি আমার কাছে আছে, কিভাবে বন্ধ করে রাখালে আমি রাখবো। ক, তুই কোনো কিছু করিস না, হ্যাঁ, দেখ আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, রাখ। তোর ভালো লাগে? ভালো লাগার খেতা বুড়ি আমি? একটা মানুষের ক্ষতি করে তোর ভালো লাগে? হেই, এরকম ক্ষতি মানুষ করে? এই তোর মানুষ করা গে, হ্যাঁ, তোর মানুষ করা গে। আমার মানুষ করাটা দেখে তুই যাবি? তোকে কি এই বেবক বুদ্ধি নাই? বেবক বুদ্ধি নাই? হ্যাঁ, হে বিবেক বুদ্ধি তোর মানুষের তো আছে,
হ্যাঁ এই তোর মানুষের বিয়ে করতে নাই আছে এই, হ্যাঁ তার কাছে কথা বলিস তুই হাই! সবার বুদ্ধি এক না তোর মাথায় কি ব্রেন নাই তাকে আমার মনে ধরেছে রে মনে ধরেছে মনে ধরছে মনে ছোটাবো এই দেখ এটা জীবনেও আমি বাসে থাকি তুই ওর কাজ যেতে পারবি না সেই কাম আমি করে দেবো সে কাম আমি করে দেবো তুই কিছু করবি না হ্যাঁ কিছুই করবি না তুই না না আমি পারবো কিনা সেই কথা ক পারবো তুই পারবি হ্যাঁ পারবি পারবো? পারবি তুই করিস না কবিরা আচ্ছা ঠিক আছে করিস না তাহলে তুই ক আমি যাবো না তুই ওর কাছে যাস না ক ওয়াদা কর নাহলে কিন্তু তোকে আমি একটা ধ্বস্ত করে দেবো একবার ধ্বংস করে দেবো আমি যাতে বাধ্য হ্যাঁ আমার যাতে বাধ্য করেছে বাধ্য করছে বাধ্য আমি ছোটায় দেবো এমন কাম করবো তুই ওর কাজ দিয়েও হাঁটতে পারবি না তুই কিছুই করবি না হ্যাঁ তুই দেখিস করিস না তুই দেখিস তুই আমাকে জানে দে হ্যাঁ হ্যাঁ আমাকে বাধা দে বাধা দে তুই আমাকে জানে দে জানে দে আর শোন আমার কথা শোন তুই যাবি যে আমার কাছে তো ওয়াদা কর আমি ওই বাচ্চা তুই বাধা করছো আমাকে এটা জান দিবি হ্যাঁ হেই। আমি তো দেবোই যাতে দে যাতে আমি তো যাতে দেবোই দে কিন্তু কল রাখবি ওর কাছে আমি যাবো না আর। করলে আমি তো ছাড়বো না আমি ছাড়তেছি না শেষ করে দেন বল গুরুজি বল তুই আমার কাছ থেকে আমাকে আলাদা করিস না করিস যা তাহলে কিন্তু তোর এখানেই এই পর্যন্ত শেষ না তুই আমার কথা দিছু হ্যাঁ তুই আমাকে জানে তুই কথা দিছু হ্যাঁ, আমি কথা কাট দিছি। জলদি কাট কাট জলদি কাট কাটবো তো আমারটা ক আমারটা শিকার হ আমার কথা শিকার হ যে তুই আর যাবি না ওখানে ক ক আমি তাকে ছাড়তে পারবো না হ্যাঁ ছাড়বো না থাকবি না 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 তুই ওর কাছে যেতেও পারবি না সে বুদ্ধি আমার কাছে আছে এমন কাম করবো তুই বাড়ির আঙ্গিনাও যেতে পারবি না বুঝছ চল জানে দে কবিরাজ হ্যাঁ জানে দে সাথে তো দেবই তুই কথা স্বীকার না করলে আমি সাথ দেবো না আগে স্বীকার কর তুই আমাকে জানে দে হ্যাঁ জানে দে হেই! জানে আমি যেটা কই সেটা কর তুই কর যে ওখানে আর যাবো না আমি কর। আমি চেষ্টা করবো হ্যাঁ চেষ্টা করবো চেষ্টা না কর আমি যাবো না কত খারাপ কর খারাপ মানে কি এই। প্রচুর খারাপ তুই ক তুই যাবি না সেই কথা কর তুই কেন তবে করাবি কেন তবা করাবি হ্যাঁ হ্যাঁ এই, আমার তোর কি দরকার, লাভ? আমার- তোর লাভ? আমার লাভ হচ্ছে আমার বোন লাগে এই আমার বোন লাগে তোর বোনকে আমি ছাড়তে পারবো না এই জন্য তো আমি তোকে ছাড়বো না তাহলে তোকে আমি এখন ধ্বংস করে দেবো ক? শেষ না, করে দেন ক? না, ক? না কবিরাজ কিছু করবি না তাহলে কর আমি আর যাবো না এই, ওখানে, আমার গা ক? জ্বলে পুড়ে যায় হ্যাঁ এই, তাহলে ক না, একবার দিলে শরীর পুড়ে যায় আর দুইবার দিলে পরে জল খেয়ে যাবে তিনবার দিলে না না শেষ। না না তুই ওটা করিস না কবিরাজ হ্যাঁ? সরা হ্যাঁ? সরা কবিরাজ সরাবো হ্যাঁ, তাহলে তুই ক যে আমি আর ওখানে যাবো না ক আমি যাবো না হ্যাঁ যাবো না বাবা, যাবে দে সত্যি সত্যি আচ্ছা, আমি ঠিক যাবো আছে। না তুই আমাকে যাবে দে আর যদি যাস ওয়াদা করান ওদা তুই আমাকে যাবে দে। হ্যাঁ আমি কাট তো, রোটি কাট। যাতে এই। দেবই গুরুজি হ্যাঁ ঠিক নাই ও ঠিক শোন। নাই জবানে ঠিক নাই ও তান্ত্রিকের যে কথা বলি সে তান্ত্রিক যদি আরো কিছু করে এই আরো কিছু যদি করে সেটা আমি দেখবো তুই যাবি না আমি যাবো না হ্যাঁ যাবো না তুই আমাকে যাবে দে তো ওয়াদা কর এই বলছি না আমি যাবো না না ওয়াদা কর আমি ওয়াদা করলাম জিন্নাত জাত ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না ওয়াদা কর তুই আমাকে আগে যাবে দে না তুই আগে না, ওয়াদা আগে। কর। তুই আগে ওয়াদা কর তুই যা, তুই আগে, তুই আগে, তুই আগে। আমি ওয়াদা কাট এই রোটি কাট তোর এই রোটি কাট এই এই না 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 এই, আমি ওয়াদা করতেছি হ্যাঁ? আমি ওয়াদা করতেছি ওয়াদা হ্যাঁ? ওয়াদা করলো ওয়াদা করলি আর যাবি না তো? না হ্যাঁ আচ্ছা তাহলে এখন ছাড়া যায়। এবার হ্যাঁ ঠিক আছে যাবে দে যাবে দে এই কাট তোর রোটি কাট এই তো কাট এই রোটি কাট এই, 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 কত বড় খারাপ দেখছেন ওটা তো খারাপই ওর মতো শেষরা আছে কত বড় খারাপ আসন থেকে কিভাবে বার হয়ে গেল আসল তাই বাড়ায় নাই ঘূর্ণিকা আসছে দেখে বাড়াইছে এতক্ষণ তো বাড়াতে পারে বললাম রাখো রাখো রাখো
হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন জিন্নাত জাত এত খারাপ আর আমি কোথাও পাইনি, কিন্তু এখন দেখতেছি এরা মানুষের কথায় চলে, যে কোনো তান্ত্রিকের কথায় চলে, তান্ত্রিক যা করে তাই করে। আর এদের তো দোষ দিয়ে পারতেছি না, দোষ হলো তান্ত্রিকের। কোন তান্ত্রিকের কাজ করছে সেই তান্ত্রিকে খুঁজে বাইর করতে হবে, বাইর করে তাকে শাস্তি দিতে হবে। আর আপনারা দেখলেন আমি কত কষ্ট করে এর খবর লইলাম, আর ওই বাড়িতেও সে যেতে পারবে না। আর অন্যটা গেলেও ওই তান্ত্রিকে যদি অন্য লোকও পাঠায়, অন্য জিন্নাত জাতিকেও পাঠায়, সে সাইজটা আমার কাছে আসে, এমন কাজ করিয়ে দেবো ওই বাড়ির কাছেও যেতে পারবে না। তাই আমি বলছি আপনারা যদি কারো কোনো বাড়ির সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বাড়ির সমস্যা সমাধান দিয়ে দেবো। আমি নাম্বারটা বলে দেই, 01722142971। আপনারা আমার নাম্বারটা উঠাই নেবেন। আচ্ছা, আমি আবারও বলছি, 01722142971। এটি একটা নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নাই, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। আর একটা কথা বলি, আরেকটা নাম্বার তো দেওয়া হচ্ছে ওস্তাদ। আর একটা কথা বলি, সে কথাটা হলো আমার এই ছবি, এই চেহারা দিয়ে অনেক মানুষই আপনাদের সাথে প্রতারণা করে, কিন্তু ওইটা আপনারা আগে দেখবেন যে সত্যিকারেই তাদের কবিরাজ কিনা। সত্যিকারটা বাইর করতে গেলে আপনারা বলবেন আমি তার সাথে ভিডিও কলে কথা বলবো, তাহলে ধরা খাওয়া যাবে। আর কেউ যদি বলে যে আপনারা টাকা দেন কাদের কবিরাজে গিয়ে চিকিৎসা করাবো, তাও দিবেন না। কি জন্য? ওরা আত্মসাৎ করব। আমি তো খবরই জানবো না, টাকা খায়া বসে থাকবে, পরে আমার দোষ দিবে। কিন্তু এই দোষ দিলে আমি সেটা গ্রহণ করব না, সেটা দায়িত্ব আমি নাই। আপনারা এই কাজে যাইবেন না কোনো সময়। হয়তো আমার নাম্বার এখন পান নাই, দুদিন পরে পাইবেন, একদিন না একদিন আমার নাম্বার পাইবেন। ওই দিনের অপেক্ষা থাকবেন, থাকার পরে আমাকে পাইলে আমাকে বলবেন, তখন আমি আপনার সমস্যা সমাধান করে দেব। এখন আমি আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে দোয়া করবেন যাতে আপনাদের যে দোয়ায় আমি ভালো থাকি, আপনাদের সামনে আসতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তুমি কি বলবা বলো? না, শেষ করে দেন।